নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শেয়ার করব নিরামিষ কম তেল মশলা দিয়ে পালক পনিরের রেসিপি। এই পালক পনির বানানোর জন্য কোনো পেঁয়াজ রসুন ইউজ করা হয়নি, একদম সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ ভোজী তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। আর পালক পনির সবাই মোটামুটি বানাতে জানে, কিন্তু আজ কিছু টিপস ও ট্রিক্স শেয়ার করব যেটার ফলে পালক পনির খুব টেস্টি হবে। পালক পনির বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম পনির এবং নিয়েছি 200 গ্রাম পালং শাক। পালং শাক এবং পনিরের পরিমাণটা একদম সমান সমান রাখতে হবে, এতে পালক পনিরটা খুব ভালো হবে। আর নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা, চারমগজটা অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি পোস্ত, কাজু, আদা, কাঁচা লঙ্কা এবং নিয়েছি টমেটো কিছুটা কুচি করে নিয়েছি, দুটো ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর নিয়েছি কসুরি মেথি এবং নিয়েছি কিছু গুঁড়ো মশলা। সেখানে নিয়েছি জিরে গুঁড়ো এবং একটা নিয়েছি ভাজা মশলা, সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব কিভাবে বানাই। আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে এবং আন্দাজ মতো নিয়েছি লবণ। এরপর রেসিপিটা বানানো স্টার্ট করছি। একদম সহজ সরল পদ্ধতির মধ্যে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রথম থেকে খুব ভালোভাবে দেখবেন। প্রথমে পালক শাকটা সেদ্ধ করে নিতে হবে। পালক শাক যেটা নিয়েছি সেটা প্রথমে সেদ্ধ করে নেব। আমি একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে পালক শাকটা ধুয়ে নিয়েছিলাম আগের থেকে। এরকমভাবে ভালোভাবে একটু 5 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। তারপর ফ্রিজের জল, মানে ফ্রিজের ঠান্ডা জল, আপনারা চাইলে বরফও ব্যবহার করতে পারেন, সেই জলের মধ্যে পালক শাকটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। অন্যদিকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে খুব কম পরিমাণে অল্প তেল, আর দিয়ে দিয়েছি তাতে টমেটো। এরপর দিয়ে দেব কেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এগুলো সামান্য অল্প ভেজে নিতে হবে, কম আঁচে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাজু, যে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। আর দিয়েছি মগজদানা, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো পোস্ত, যে পরিমাণে পোস্তটা আমি আগের থেকে নিয়ে রেখেছিলাম। সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কম আঁচে ভাজবেন যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। তারপর জল দিয়েছি, জল দিয়ে কিছুক্ষণ মশলাগুলো সেদ্ধ করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেবেন। তারপরে সেদ্ধ করে পর এটা কড়াইয়ের থেকে নামিয়ে রাখবেন। অন্যদিকে নিয়ে নিয়েছি একটি মিক্সি জারের মধ্যে যে পালক শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে মশলাটা সেদ্ধ করে রাখলাম গোটা মশলাটা সেটাও দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে, আর মশলা সেদ্ধ করার যে জলটা সেটাও দিয়ে দিতে হবে। মনে রাখবেন যেন মশলাগুলো একটু ঠান্ডা হয়ে যায়, নয়তো মিক্সির বাটির মধ্যে ভরা মাত্র উপরে উড়ে যেতে পারে, পুরো ঘর মশলা হয়ে যেতে পারে। আর দিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা কোনো রকম সেদ্ধ করা হয়নি, একদম কাঁচা দেওয়া হয়েছে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে বেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। তারপর কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ঙে। ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে আসবে, তারপরে যে বাটা মশলাটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো। মশলাটা একটু টাইম ধরে ভেজে নিতে হবে। পালক শাক এবং গোটা মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা একটু ফুটে উঠলে কালারটা চেঞ্জ হয়ে আসবে। তারপরে গুঁড়ো মশলাগুলো এক এক করে সব অ্যাড করে দেব। অনেকেই দেখি পালক পনিরের রেসিপি শেয়ার করে কিন্তু একদম গ্রিন কালার থাকে, কিন্তু অরিজিনাল যে পালক পনির যেটা সবথেকে ভালো খেতে হয় সেটা কিন্তু কালার গ্রিন হয় না। পালক শাক যত কুক করা হবে কালারটা কিন্তু ইয়েলো হয়ে আসবে। যেটা গ্রিন দেখতে পাওয়া যায় তারা কিন্তু ফুড কালার ইউজ করে, এটা আমি বলে দিচ্ছি। কারণ এর আগে যত রকমভাবে আমি পালক পনির বানিয়েছি বাড়িতে, তত রকমভাবে বানিয়ে দেখেছি, সবেতেই কিন্তু কালারটা ইয়েলো হয়ে যায়। তাই আমি জানলাম যে ইউটিউবে যেগুলো গ্রিন গ্রিন পালক পনির দেখা যায় সেগুলোতে কিন্তু কালার মেলানো হয়। আসল যে পালক পনির সেটা কিন্তু একটু ইয়েলো কালারের হয়ে থাকে। তারপর পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। পনিরগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে, কম আঁচে। আঁচটা কিন্তু কম রাখবেন, খুব বেশি আঁচ দিয়ে রাখলে, কারণ কাজু দেওয়া আছে, নিচে একদম লেগে যাবে, টেস্টটাও অনেক খারাপ হয়ে যাবে যদি নিচে লেগে পুড়ে যায়। তাই কম আঁচে একটু টাইম ধরে কুক করবেন। তারপরে লাস্টে দিয়ে দেবো কসুরি মেথি।
আর দিতে পারেন বাটার। আমার বাটার ছিল না বাড়িতে, তাই দিইনি। আপনারা দিতে পারেন, এতে টেস্টটা খুব ভালো আসবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এইরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে গেলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।